রাজ্যে এমবিবিএস এর প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া স্থগিত। অনির্দিষ্টকালের জন্য ভর্তি প্রক্রিয়া স্থগিত। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার জরুরি বিজ্ঞপ্তি, ওবিসি জটের জন্যই ভর্তি প্রক্রিয়া স্থগিত। আইনি সমস্যার কারণে সিদ্ধান্ত বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এমবিবিএস এ প্রথম বর্ষে কাউন্সেলিং প্রক্রিয়াও আটকে গেল। ডেন্টালের ভর্তি প্রক্রিয়াও আপাতত স্থগিত। আরো জানবো, অনশনে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি অয়ন। তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা প্রকাশ করা হচ্ছে, যে নির্দেশিকা ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি করেছে চিকিৎসক মহলে। কারণ এই নির্দেশিকাতে যে বিষয়গুলি উল্লেখ রয়েছে, যে রাজ্যে এমবিবিএস এর প্রথম বর্ষের যে ভর্তি প্রক্রিয়া তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হলো রাজ্যের স্বাস্থ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে। পাশাপাশি তোমাকে বলে রাখি যে ডেন্টালে ভর্তির প্রক্রিয়া প্রথম বর্ষে সেটাও স্থগিত করে দেওয়া হলো। এই মর্মে একেবারে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা দপ্তরের তরফ থেকে নোটিফিকেশন জারি করে, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিতে এমবিবিএস এর প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়া আপাতত বন্ধ থাকছে। এবং তোমাকে বলে রাখি যে সূত্র মারফত খবর, স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ওবিসি সংক্রান্ত জট এবং আইনি এই জট, সেই জটের কারণে এই প্রক্রিয়া বন্ধ, কিন্তু নোটিশে এই কথা একেবারেই উল্লেখ নেই। তবে এই যে ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকছে, স্থগিত করে দেওয়া হচ্ছে, তা নিয়ে কিন্তু চরম সমস্যা দেখা দিতে পারে। ইতিমধ্যে চিকিৎসকদের তরফ থেকে বলা হচ্ছে, আসবো অয়ন, এই যে ভর্তি প্রক্রিয়া স্থগিত অনির্দিষ্টকালের জন্য, তাহলে তো গুরুতর সমস্যা তৈরি হতে পারে, সে একটা আশঙ্কা। কি কি সমস্যা? একেবারে দেখো, গুরুতর সমস্যা তৈরি হতে পারে। বিভিন্ন চিকিৎসকরা তারা বলছেন যে কাউন্সেলিং যদি বন্ধ হয়ে যায়, অন্যান্য রাজ্যে ইতিমধ্যে কাউন্সেলিং শেষ হয়ে গিয়েছে, ভর্তি যদি না হতে পারে ডাক্তারি পড়ুয়ারা, পাঠ্যক্রম সঠিক সময়ে শেষ করা যাবে না, পিছিয়ে পড়বে সর্বভারতীয় ক্ষেত্রে বাংলার ডাক্তারি পড়ুয়ারা। 1 নম্বর। এবং 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে কম সময়ে তাড়াহুড়ো করে পাঠ্যক্রম শেষ করতে গিয়ে শিক্ষার মান, রাজ্যের স্বাস্থ্য শিক্ষার মান রীতিমতো নিচে নেমে যাবে, যেটা সর্বভারতীয় ক্ষেত্রে ভয়ঙ্কর দিক। এবং কোন একটা সময় দেখা যেতে পারে প্রত্যেক বছরের ডাক্তারি পড়ুয়ারা একেবারে শেষের স্তরে ইন্টার্নশিপ করে থাকতেন, সেই ইন্টার্নশিপ করা যারা করেন, কোন একটা সময় দেখা যেতে পারে যদি এই পাঠ্যক্রম শেষ করতে দেরি হয়ে যায়, তাহলে আগের বর্ষে যারা তারা ইন্টার্নশিপ করে চলে যাবেন, কিন্তু পরের বর্ষে মেডিকেল কলেজগুলো ইন্টার্ন ডাক্তার পাবেই না, এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি বলা হচ্ছে যে অন্য রাজ্যের যে বেসরকারি মেডিকেল কলেজগুলো রয়েছে, সেখানে ভিড় বাড়বে বাংলার ডাক্তারি পড়ুয়াদের, এমনভাবে অশনি সংকেত, অশনি বাণী দিচ্ছেন চিকিৎসকরা। ধন্যবাদ অয়ন। আর এই পুরো বিষয় নিয়ে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের বক্তব্য শুনুন। আজ আবার রাজ্য সরকার যে নোটিশ জারি করেছে, সেখানে দেখা যাচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস কোর্সের ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হলো। অর্থাৎ যেসব কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা কিন্তু আর এই কোর্সে কিন্তু ভর্তি হতে পারবে না, অনির্দিষ্টকালের জন্য সেটা স্থগিত করা হয়েছে। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে মনে করি যে রাজ্য সরকারের এই ভর্তি প্রক্রিয়ায় যে চূড়ান্ত অনিয়ম এবং চূড়ান্ত যে অপদার্থতা তাদের রয়েছে, যার ফলশ্রুতিতে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে, এবং তার পরিণতিতে এই ধরনের এই যে অবস্ট্রাকশন, যে ভর্তি হতে পারছে না, চূড়ান্ত ছাত্রছাত্রীরা চূড়ান্ত একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি রাজ্য সরকারের এই ধরনের একটা পদক্ষেপ বা রাজ্য সরকারের এই ধরনের কার্যকলাপকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে। চিকিৎসক সজল বিশ্বাসের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। আর এবার শুনবো আরো একজন চিকিৎসকের বক্তব্য। ওবিসি সংক্রান্ত রায় আমরা সবাই জানি যে 17% অনগ্রসর এবং অতি অনগ্রসর, যেটা আমাদের 7%, 10% করে বিভাজন করা হয়েছে, সেই ক্লাসিফিকেশনটা এখনো অবধি রাজ্য সরকার করে উঠতে পারেননি। এবং এই ভিত্তিতে 3রা জুন যে রাজ্য সরকার যে 140টা জনজাতির লিস্ট করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু জুলাই মাসে সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়েছে, কিন্তু তারপরে কোনো কিছু এগোচ্ছে না। সেই ঘূর্ণাবর্তে না থেকে অতি দ্রুত আমাদের উচিত এর একটা সুষ্ঠু সমাধান বার করা এবং সুপ্রিম কোর্টে অ্যাপিল করে আমরা যাতে এই ডেডলকটাকে ঠিক করে আবার কাউন্সেলিং প্রক্রিয়াতে অতি দ্রুত চালু করতে পারি। রাজনৈতিক ভেদাভেদ মুছে আমাদের সে ব্যাপারে অত্যন্ত তৎপর হওয়া প্রয়োজন। জরুরি নোটিশের নামে কোনো কারণ না দেখিয়ে পদক্ষেপ। রাজ্যের মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে। হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য কাউন্সেলিং কেন বন্ধ? সংরক্ষণের আড়ালে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে তুষ্ট করার চেষ্টা। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ তুষ্ট করার জন্য আরেকটি প্রচেষ্টা।
এক্স মাধ্যমে পোস্ট কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। জরুরি নোটিশের নামে কোনো কারণ না দেখিয়ে পদক্ষেপ, রাজ্যের মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে। হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য কাউন্সেলিং কেন বন্ধ? সংরক্ষণের আড়ালে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে তুষ্ট করার চেষ্টা, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ তুষ্ট করার জন্যই কি আরেকটি প্রচেষ্টা? এক্স মাধ্যমে একাধিক প্রশ্ন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।